ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক ও ৯০ দশকের ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বীর জননেতা আমানুল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনার জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক শামসুল আলম লিটন এবং সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সবাই সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক লীগ ডিএল এর সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তারা সাইফুদ্দিন আহমেদ মনিরের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন ছাত্র গণ আন্দোলনের সাহসী নেতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এক অনন্য সংগঠক। স্মরণসভায় ৯০-এর ছাত্র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। তিনি তিনার নিজের গুণে, নিজের গুণান্বিতে বাংলাদেশের সর্ববিশ্ব পরিচিত আমাদের সেই নেতা, ৯০ গণ আন্দোলনের মহান নেতা। ৯০ গণ আন্দোলন যদি না হতো, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় যাত কিনা সেটা একটা সন্দেহ ছিল। সেই নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, ডাকসুর ভিপি, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের আমানুল্লাহ আমান ভাই। নিউজ ডেস্ক, PIB ৭১ টিভি।